কোটি কোটি টাকা খরচ করা ছাড়াও নির্বাচনে জিতে আসা সম্ভব। কারণ নির্বাচনের আগে যখন একজন প্রার্থী কোটি কোটি টাকা খরচ করেন, নির্বাচনের পরে সেই কোটি টাকা তোলার জন্য কিন্তু জনগণের উপরেই দুর্নীতির বোঝাটা চাপাতে হয়। দর্শক, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের নির্বাচন নিয়ে বিশেষ আয়োজনে। আমাদের সাথে আজকের পর্বে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। আপু, এই নির্বাচনের সময় প্রচার প্রচারণা কতটা ব্যস্ত সময় পার করছেন? আমরা একদম সকাল থেকে রাত পর্যন্তই মানুষের দোরগোড়ায় যাচ্ছি। আমরা তো নির্বাচনী প্রচারণাটা একটু ভিন্নভাবে করছি, কোনো শোডাউন বা মাইকিং পোস্টার ছাড়াই ভিন্নভাবে রাজনীতি করা যায়, নির্বাচনে জিতে আসা যায়, সেটা প্রমাণ করতে চাই ঢাকা ৯ আসন থেকে। এবং সেভাবেই আমরা আসলে মানুষের কাছে যাচ্ছি। কারণ এই যে মাইকিং করা বা শোডাউন করা, সেটা তো আসলে জনসেবার জন্য করা হয় না, সাধারণ জনগণের উপরে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোট নেওয়ার একটা চেষ্টা থাকে। কিন্তু আমরা বিশ্বাস করি এই যে ভাড়া করা শোডাউন কিংবা মাইকিংয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী একে অপরের প্রতি বিশ্বাস, আস্থা এবং ব্যক্তিগত যোগাযোগ। তাই আমরা আমাদের নির্বাচনী প্রচারণায় মানুষের উঠানে, বাজারে, অলিতে গলিতে যেখানে তারা আছেন তাদের সাথে গিয়ে কথা বলছি, কথা শুনছি। পাশাপাশি আমাদের ডিজিটাল ক্যাম্পেইন চলছে প্রজেক্ট ঢাকা 9, যেখানে 17,000-এর বেশি মানুষ তাদের পরিচিত যারা আছে ঢাকা 9-এর ভোটার, তাদেরকেই নতুন রাজনীতির কথা বলছেন, নতুন রাজনীতির পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছেন। সব মিলিয়ে খুবই ভালো অভিজ্ঞতা। এবং যেখানেই যাচ্ছি আসলে সব বয়সের মানুষ এত সুন্দরভাবে সাড়া দিচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আমার মনে হয় এটা থেকে নতুন রাজনীতির প্রতি যে মানুষের আগ্রহ, সেটা প্রতিফলিত হচ্ছে। আপনি যে পরিবর্তনটা আনতে চাচ্ছেন, এটা কি আসলে শতভাগ আনা সম্ভব এবং কতটুকু পৌঁছাতে পেরেছেন এ পর্যন্ত? এবং হাতে আর অল্প কিছুদিন আছে প্রচারণা, শেষ মুহূর্তে কি প্রতিটা এলাকায় পৌঁছানো সম্ভব হবে আপনার? আমাদের ভলান্টিয়াররা বাসায় বাসায় যাচ্ছে, আমরা প্রচারণা চালাচ্ছি সকাল থেকে সন্ধ্যা, এবং ডিজিটাল ক্যাম্পেইন চলছে। আমরা খুবই আত্মবিশ্বাসী আমাদের সম্ভাবনা নিয়ে, এবং আমাদের চেষ্টা যে ঢাকা ৯ থেকেই যাতে আমরা প্রমাণ করতে পারি কোটি কোটি টাকা খরচ করা ছাড়াও নির্বাচনে জিতে আসা সম্ভব। কারণ নির্বাচনের আগে যখন একজন প্রার্থী কোটি কোটি টাকা খরচ করেন, নির্বাচনের পরে সেই কোটি টাকা তোলার জন্য কিন্তু জনগণের উপরেই দুর্নীতির বোঝাটা চাপাতে হয়। তো আমরা ঢাকা ৯ থেকেই দৃষ্টান্ত স্থাপন করব যে কোটি কোটি টাকা খরচ করা ছাড়া, মাইকিং করা ছাড়া, ভাড়া করা মানুষকে শোডাউন করা ছাড়া নির্বাচনে জিতে আসা সম্ভব। এবং সেই জন্য ঢাকা ৯বাসীর কাছে আহ্বান থাকবে ১২ তারিখ ফুটবল মার্কায় ভোটটা দিতে, এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে গণভোটে হ্যাঁ দিতে। আপনার এই যে নির্বাচনে একটা ইশতেহার দিয়েছেন, এই ইশতেহারটা কি শুধু একটা ইশতেহার হিসেবে থাকবে না? সংসদে গেলে এগুলো পরিবর্তন করা এবং যে কথাগুলো দিয়েছেন সেগুলো আসলেই দায়িত্ব পালন করবেন? ইশতেহার তো দাওয়াই হয় দায়িত্ব পালন করার মতো। আমরা যেটা দেখতে পাই যে ইশতেহার ঘোষণা করছে, বাট পরবর্তী সেই দায়িত্বগুলো ঠিকভাবে হয়তো প্রার্থীরা পালন করছে না বিজয়ী হওয়ার পর। আপনার ক্ষেত্রে কি এটা থাকবে? অবশ্যই জবাবদিহিতার মধ্যে রাখবেন। ইশতেহার তো দেয়াই হয় পালন করার জন্য, যে পালন করবে না তাকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনবেন। এখন পর্যন্ত কি কোনো বাধা পাচ্ছেন প্রচারণার ক্ষেত্রে? কোনো দল বা কোনো প্রচারণা চালিয়ে যাচ্ছে, কোনো বাধা পাচ্ছেন না? প্রচারণা চালিয়ে যাচ্ছে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এখন পর্যন্ত? খুবই আশাবাদী। একটা প্রশ্ন থাকে যে আপনি কি এর পরবর্তীতে দেশেই থাকবেন না দেশের বাহিরে চলে যাবেন? নির্বাচনের পর ফলাফল যদি আশানুরূপ না হয়, সেক্ষেত্রে কি আপনি দেশেই থাকবেন না দেশের বাহিরেও চলে যাওয়ার? আমি সবসময়ই দেশের জন্য কাজ করেছি। আমার যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো আপনারা দেখেছেন। একেবারেই আমাদের এলাকার যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে কাজ করা, আমি কাজ করে যাব। ধন্যবাদ আপনাকে এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত ছিলেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। পরবর্তী পর্বে আবার নতুন কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।